নমস্কার। এই মুহূর্তে আমি এসেছি দণ্ড মহোৎসবে, যেটা চিরাচরিত প্রায় 500 বছর আগের এই দণ্ড মহোৎসব, যেটা আপনার খড়দা এবং সোদপুরের মাঝামাঝি সেখানে হয়। এই দণ্ড মহোৎসবে বহুবার আমরা এসেছি, কিন্তু এত লোকের এই সমাগম আমরা এখনো পর্যন্ত সেভাবে দেখে উঠতে পারিনি, যদিও কালকে থেকে প্রোগ্রামটা আরম্ভ হচ্ছে। তথাপি এই পানিহাটিতে এই দণ্ড মহোৎসব মানে একটা বিশাল ব্যাপার, বছরে একবারই হয় এবং সেটা আপনাদের সরাসরি ই নিউজ ভারত থেকে আমরা দেখাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ই নিউজ ভারত মলয়েশ্বর। চন্দ্রপুত্র হায় বীজপতন, প্রভু 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 হে অনন্ত অনন্তময়। প্রভু আমাদের ভগবান, প্রভু জগৎ বন্ধু সুন্দর আমাদের ভগবান। আমরা সেইভাবেই চলছি। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পানিহাটির বাসিন্দা। আমাদের সব জায়গার ভক্তরাই আমাদের এখানে আসেন, প্রভুর ভক্ত সবাই আমাদের এখানে আসেন। আচ্ছা, বহু বছর ধরে এই অনুষ্ঠান চলে, বহু বছর ধরে চলছে। এবারে কোনো নতুন পরিবর্তন আছে কি মনে হচ্ছে? হ্যাঁ, বলুন। পরিবেশ পরিস্থিতি এবং এখানে যা পরিবেশনা করেছে খুবই সুন্দর এবং ভালো। আচ্ছা, ঠিক আছে। মানে কি ধরনের ভালো? ভালো সুস্থ পরিবেশের মধ্যে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হবে। আচ্ছা, মানে আজকে তো শুধু আরম্ভ হলো। বর্তমান সমাজ কল্যাণ সমিতি যারা পার্টির লোক আছে সবাই যারা করছে, সব কিছু সুযোগ সুবিধা দিচ্ছে এবং কিভাবে পরিচালনা করতে হবে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে। আমাদের খুবই ভালো লাগছে। মানে প্রশাসন আপনাদের সাথে আছে? প্রশাসন আমাদের সাথে আছে। ব্যবস্থা কেমন আছে? ব্যবস্থা খুব সুন্দর করেছে, ব্যবস্থাপনা খুব সুন্দর আছে। এবারে কত লোক হতে পারে বলে মনে হচ্ছে? প্রত্যেকবারে তো কমসে কম 10 লক্ষ লোক তো হবেই। 10 লক্ষ লোক মানে এবার 10 লক্ষ লোকের একটা মানে হিসেব আপনাদের কাছে মোটামুটি আছে, আশা করা যাচ্ছে। আপনাদের এখান থেকে কি কি সেবা দেওয়া হবে মানুষের জন্য? আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা 10 বস্তা চিড়ার ব্যবস্থা রেখেছি, 2 বস্তা মুরগির ব্যবস্থা রেখেছি, 2 বস্তা চিনির ব্যবস্থা রেখেছি, আম, কাঁঠাল, কলা, দই, মিষ্টি, এইগুলো আমরা হাড়ির ব্যবস্থাও আছে, হাতে হাতে প্রসাদের ব্যবস্থা আছে। আমরা সারাদিন কালকে এটা চলবে। আরেকটা কথা বলি, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু আর নিতাই গৌরের মিলিত বিগ্রহ প্রভু জগৎবন্ধু। প্রভু জগৎবন্ধুর আমরা ফলোয়ার। আমরা চেষ্টা করছি, প্রভু বলেছেন নাম করো। এখন কলিযুগ, প্রলয়ের যুগ, প্রলয় থেকে বাঁচার পদ্ধতি হচ্ছে নাম করা। সেই মহাপ্রভু যেই নামটা করে গিয়েছিলেন, মহাপ্রভু যতটা বাকি রেখেছেন প্রভু এসে পরে সেই কাজটা করে দিয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের গুরুদেবের কৃপায়, গুরুদেব যা আমাদের দিয়েছেন সেই দিয়ে প্রভু নাম প্রচার করার আমরা চেষ্টা করছি। আপনার নামটা কি? আমার নাম সব্যসাচী ঘোষ। বলছি আপনি এখানকারই বাসিন্দা নাকি? কি আমি ভারতের বাসিন্দা। ভারতবাসী সবাইকে ভালোবাসি। চৈতন্য মাঠ কেন শিখিয়েছে? তুমি ছোট থেকে বড় হয়েছে, মাতৃশিক্ষা, গুরু শিক্ষা, বেদ শিক্ষা, সর্বশিক্ষা প্রাধান্য হয়েছে। কিন্তু পৃথিবী ভ্রমণ করে কিছু জানতে পেরেছে। তাই জানতে গেলে কি বলছে, তাই নদিয়া থেকে নিমাই কীভাবে হলো, কলকাতা, কবিরমণি, ক্যানিং, ইন আউট, মাতাল। যদি মাতাল না হয় ইন আউট হয় না। তাই চৈতন্য নদিয়ায় চলে আসছে, নদী। তাই নদিয়ার নিমাই নিদয়া
নিদয়া থেকে কোথায় গেলেন? নীলাম্বর চক্রবর্তী মামা বাড়িতে কোথায় গেলেন? নিদুবনে গিয়ে কোথায় গেলেন? নন্দরাজা থেকে গিয়ে নিত্য আনন্দ। নন্দরাজা এবার নিত্য আনন্দ করতে গেলে ভাব রাধারানী আসতে হবে, তাই কাকে নেবে? তাই নিতাইকে পেয়ে খুশি হলে কে? চৈতন্য মহাপ্রভু। তাই নিতাকে বীরভূম থেকে ডেকে নিয়ে আসে। তাই বলছে তারা নামে রূপ দিয়েছিল বৃন্দাবন ধাম, আমি গাইব রাধা নাম। কেন বললেন? এই তারা যদি আমার চোখের দৃষ্টি না থাকে, তাই বলছে অর্জুনকে লক্ষ্যভেদ করো। লক্ষ্যভেদ না করলে তো কিছু জানতে পারবে, জ্ঞান বৈরাগ্য কি জিনিস। তাহলে অর্থাৎ সেইখানেই বলেছেন রাধা ভাবি এলো নিতাই কোথায়? পানি আছে। বলছে রাধা ভাবে এলো নিতাই পানি হাঁটিতে, তাই তো নিতাই ঘুরে বেড়ায় মনের আনন্দে। রাধা ভাবে এলো নিতাই পানি হাঁটিতে, তাই তো নিতাই ঘুরে বেড়ায় মনের আনন্দে। তাই নিত্যানন্দ। তাই বলছি কি নইদের নিমাই গোড়ায় আমার, নইদে ভেসে যায় রে গোড়া, নইদে ভেসে যায়। জগন্নাথ কৃপা হই জগত জাগায় রে গোড়া, জগত জাগায়। তাই যখন নিতাই নিজে আত্মহারা, তাই বললেন মনে মনে মিল না হলে মন কি পাওয়া যায় রে ভোলা, মন কি পাওয়া যায়। মনে মনে মিল না হলে মন কি পাওয়া যায় রে ভোলা, মন কি পাওয়া যায়। মন ছাড়া ত্রিভুবনে আছে কোন জন রে, মন ছাড়া ত্রিভুবনে আছে কোন জন রে। মনে মনে মিল না হলে মন কি পাওয়া যায় রে ভোলা, মন কি পাওয়া যায়। নইদের নিমাই গোড়ায় আমার, নইদে ভেসে যায় রে গোড়া, নইদে ভেসে যায়। জগন্নাথের কৃপা হয়ে জগত জাগায় রে গোড়া, জগত জাগায়। রাধা বাবে এলো নিতাই পানি হাঁটিতে। আজকে আপনারা যে এসছিলেন এই সম্পর্কে একটু যদি বলেন, কি কারণে এসছিলেন? এখানে আমাদের পানিহাটির ঐতিহ্য চৈতন্য মহাপ্রভু, তার জন্যই এই দণ্ড মহোৎসব উৎসব পালন হয়। সারা রাজ্য থেকে লোক এখানে আসেন, তাই এটা একটা সিকিউরিটির জন্য বা সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা আমি দেখতে এসেছিলাম। আর আমি এই চৈতন্য মহাপ্রভুর এই ভূমিতে দাঁড়িয়ে বলতে চাই যে সমস্ত মানুষের যেন চৈতন্য হোক। আমরা মানুষ সব মানে আমার টুকু শুধু ছাড়া আর কিছুই দেখতে পাই না, সেই জায়গাটা থেকে আমি সবার মধ্যে চৈতন্য আসি, আমরা যেন একে অপরের সঙ্গে চলতে পারি, এটাই কামনা করলাম ঠাকুরের কাছে। আচ্ছা, প্রত্যেকবারে যেই ধরনের প্রোগ্রাম হতো সেই রকম কি প্রোগ্রাম হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? না, এবার আমি বলেছি এখানে টিম গঠন করে দিয়েছি। আগে কোনো টিম ছিল না, পরিচালন সমিতি ছিল না, এখন আমি সেই পরিচালন সমিতি বানিয়ে দিয়েছি। ঠিকঠাক করে সব কিছু হবে নিয়ম মেনে। আচ্ছা, ধন্যবাদ।